বাবা দীর্ঘদিন যাবৎ মারা গিয়েছে, আমি অন্যের বাসায় কাজ করি, দীর্ঘদিন যাবৎ আমি অসুস্থ, আমি কাজের পারিশ্রমিক টাকা পয়সাও তেমন পাই না। মা, আমি তোর পড়ালেখার খরচ তো তেমন চালাইতে পারি না। এ বাদশা, আমার মা আমাকে এই কথা বলে দেয়, আমি কি করব? রাতে আমার সবক হয় না, তাই তো যখন রুমের লাইট বন্ধ করে আমি রুম থেকে বেরিয়ে চলে আসি, আইসা আপনার বাসার সামনে এই লাইটের আলোর নিচে বসে বসে আমি কোরআন তেলাওয়াত করি আর আমার সবক ইয়াদ করি। বাচ্চা গো, আমার ভুল ভ্রান্তি আপনি মাফ করবেন। আপনার বাসার সামনে বৈশা বৈশা আপনার অনুমতি ব্যতীত আমি যে আপনার লাইটের আলো দিয়ে আমি কোরআন তেলাওয়াত শিখি, ও বাদশাহ আপনি আমাকে মাফ করে দিবেন, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। যখন এই কথা ওই কোরআনের ছাত্র বলল, এবার বাদশা বলে, এ বাবা, এ কোরআনের ছাত্র, তুই তো একজন ভালো লোক, তোকে আমি কি মাফ করব? চল চল চল, আমার বাসায় চল, আমার ঘোড়ার পিছনে ওঠ। আফগানিস্তানের একজন বাদশা ছিলেন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, একজন বড় আবেদ, ইবাদত গুজারি, আল্লাহ তাআলার একজন প্রিয় আবেদ বান্দা ছিলেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি দৈনিক 100 রাকাত করে নফল নামাজ আদায় করতেন। তার মনে দুইটা ইচ্ছা ছিল। কয়টা? জোরে বলেন। দুইটা ইচ্ছা ছিল তার মনে। এক নাম্বার ইচ্ছা হলো বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাঝে দেখবে। আর দ্বিতীয় ইচ্ছাটা হলো দুনিয়ার জমিনে একজন ভালো মানুষের সেবা করবে, একজন ভালো মানুষের খিদমত করবে। কয়টা ইচ্ছা ছিল? দুইটা ইচ্ছা ছিল। এই দুইটা ইচ্ছা তার মনের ভিতরে দীর্ঘদিন লালন করতেছে। এই দুইটা ইচ্ছা তার মনের ভিতরে চলতেছে। মনে বড় তামান্না, মনে বড় আশা, পয়গম্বরকে স্বপ্নে যুগে দেখবে। কিন্তু সুলতান মাহমুদ দৈনিক 100 বার 100 রাকাত নফল নামাজ পড়ে এবং আমল করে, কিন্তু সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি এই দুইটা মনের আশা পূরণ হয় না। একদিন তার রাজ ভবনের কাজ সেরে, তার রাজ সিংহাসনের কাজ সেরে বাসার উদ্দেশ্যে রওনা হইলেন। তার বাড়িতে যাবেন। যখন বাড়ির সামনে চলে গেলেন, তার সাথে আরো কয়েকজন লোক ছিল, তার মন্ত্রী পরিষদ বর্গ, কয়েকজনের সঙ্গী সফর করে বাসায় দিক যাইতে লাগলেন। যখন বাসার সামনে চলে গেলেন, তার বাসার সামনে একটা হেজাক লাইট ছিল, একটা ল্যাম্পপোস্ট। ওই হেজাক লাইটটা ওটা জ্বলতো, ওইটার আলো হইতো। সুলতান রাজভবনের কাজ সেরে এবার বাসার দিক রওনা হলেন। যখন তার বাসার সামনে চলে গেলেন, দেখতে পাইলেন ওই যে তার বাসার ওই লাইটের নিচে, ওই ল্যাম্পপোস্টের নিচে ছোট একটা বাচ্চা, কোরআনের একজন হাফেজ, বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। ওই যে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির বাসার ওই ল্যাম্পপোস্ট লাইটের নিচে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে সুলতান। এবার ওই বাচ্চাকে দেখা, ওই কোরআনের ছাত্রকে দেখা মন্ত্রী পরিষদ বর্গদেরকে বলে, তোমরা ঘোড়া থামাও। সুলতান মাহমুদ এবার ঘোড়া থেকে নামলেন। ওখানে নাইমা ওই কোরআনের ছাত্রকে জিজ্ঞেস করলেন, এ বাবা,
তুমি এখানে বসে বসে কেন কোরআন তেলাওয়াত করো? তোমার কি মাদ্রাসা নাই? এ বাবা, তুমি এখানে বসে বসে কেন এত রাত্রে কোরআন তেলাওয়াত করো? তুমি কোন মাদ্রাসায় পড়ো? তুমি কি মাদ্রাসায় যাও নাই? দেখেন দেখেন এ বাবা, এবার ওই কোরআনের ছাত্র কি জবাব দেয়? কোরআনের ছাত্র এবার বলতেছে, ও বাদশাহ, ও সুলতান মাহমুদ গজনবী, আমি একজন এতিম সন্তান। দুনিয়ার জমিনে আমার বাবা নাই, আমার মা অন্যের বাসায় কাজ করে আমাকে লেখাপড়া করায়। ও সুলতান, আমার মাকে আমি বললাম, এ মা, আমি তো একজন হেফজখানার ছাত্র, আমি হেফজখানায় পড়ি। মা, রাত্রে আমার সবক ঠিক মতো হয় না। এ মা, আমার সঙ্গের সাথে আমার যে ভাইরা আছে তারা রাত্রে হেরিকান জ্বালাইয়া পড়ে। মা, ও বাদশাহ, তারা হেরিকান জ্বালাইয়া পড়ে, কিন্তু আমি ওই হেরিকানের তেল কিনবো ওরকম সামর্থ্য আমার নাই, কারণ আমার মা অন্যের বাসায় কাজ করে আমাকে পড়ায়। আমার সঙ্গের সাথে ভাইরা যখনই ছুটি হয় তারা দোকানে যে নাস্তা করে, তারা এক একটা খায়। আমি আমার মাকে বললাম, এ মা, আমার সঙ্গের সাথে ভাইরা তো দোকানে যে খায়, মাগো মা, আমাকে যদি কিছু টাকা পয়সা দাও, আমাকে যদি কিছু অর্থ করে দাও, তাহলে আমি তাদের সাথে একটু নাস্তা করতাম, তাদের সাথে আমি খানা খাইতাম। মা, আমাকে যদি কিছু টাকা পয়সা দাও। মা এবার জবাব দেয়, এ সন্তান, তুই তো জানো তোর বাবা দীর্ঘদিন যাবত মারা গিয়েছে, আমি অন্যের বাসায় কাজ করি, দীর্ঘদিন যাবত আমি অসুস্থ, আমি কাজের পারিশ্রমিক টাকা পয়সাও তেমন পাই না। মা, আমি তোর পড়ালেখার খরচ তো তেমন চালাইতে পারি না। এ বাদশাহ, আমার মা আমাকে এই কথা বলে দেয়, আমি কি করব? রাতে আমার সবক হয় না, তাই তো যখন রুমের লাইট বন্ধ করে আমি রুম থেকে বেরিয়ে চলে আসি, আইসা আপনার বাসার সামনে এই লাইটের আলোর নিচে বসে বসে আমি কোরআন তেলাওয়াত করি আর আমার সবক ইয়াদ করি। বাচ্চা গো, আমার ভুল ভ্রান্তি আপনি মাফ করবেন। আপনার বাসার সামনে বৈশা বৈশা আপনার অনুমতি ব্যতীত আমি যে আপনার লাইটের আলো দিয়ে আমি কোরআন তেলাওয়াত শিখি, ও বাদশাহ, আপনি আমাকে মাফ করে দিবেন, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। যখন এই কথা ওই কোরআনের ছাত্র বলল, এবার বাদশা বলে, এ বাবা, এ কোরআনের ছাত্র, তুই তো একজন ভালো লোক, তোকে আমি কি মাফ করব? চল চল চল, আমার বাসায় চল, আমার ঘোড়ার পিছনে ওঠ, চল চল, আমার বাসায় চল। এবার ওই কোরআনের ছাত্র বলে, এ বাদশাহ, হুজুর, আমি আজকে আপনার সাথে আপনার বাসায় চলে যাব। বাচ্চা রে, আজকে আমার সবকটা ভালো ইয়াদ হয় নাই, আজকে আমার পড়তে হবে। বাদশা এবার বলে, হ্যাঁ তুমি পড়ো, ঠিক আছে, তবে আমি কালকে এই সময় এই টাইমে এখানে তোমার জন্য আমার রাজপ্রাসাদ থেকে 2 জন মন্ত্রী পাঠাইয়া দেব, তাদের সাথে ঘোড়ায় উঠা তুমি আমার রাজ দরবারে চলে যাওয়া। বাদশাহ কথা বইলা চইলা গেল। পরের দিন বাদশাহ 2 জন মন্ত্রীকে ওই যে তার বাসার লাইটের নিচে ওইখানে পাঠিয়ে দিলেন। পরের দিন একই ভাবে ওই কোরআনের ছাত্রটা ওখানে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করতেছে। 2 জন মন্ত্রী আইসা তাকে ঘোড়ার পিঠে চড়াইয়া ঘোড়ায় উঠাইয়া তাকে ওই রাজ দরবারে রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হলো। এবার সুলতান মাহমুদ গজনবী ওই কোরআনের ছাত্রটাকে তার রাজ সিংহাসনে, তার রাজকীয় চেয়ারে বসাইয়া
এবার ছাত্রের ন্যায় দুইটা হাঁটু ফেলিয়া এবার ছাত্রের ন্যায় তার সামনে বসে গেলেন। এবার বসে জিজ্ঞেস করতেছে, এ বাবা, এ তোর 1 বছরের ওই যে তুই একটা হেরিকান কিনে যে তেল পুরবি, ওই তেলের কত টাকা বিল বল, আমি তোর 1 বছরের ঋণকে, এই 1 বছরের বিলকে আমি কিনে দিব। 1 বছরের বিল যে কয় টাকা আসে আমি তোকে দিয়ে দিব। তোর 1 বছরে কেমন পোশাক লাগবে বল, তোকে আমি দিয়ে দিব। ও কোরআনের ছাত্র, তোর মাকে ডাক্তার দেখানোর জন্য কত টাকা প্রয়োজন বল, আমি তোর এই টাকাটাকে পরিশোধ করে দেব, আমি তোকে এই টাকাটাকে দিয়ে দিব। এরকম ভাবে একটা একটা করে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি হিসাব করে 1 বছরে তার যা কিছু লাগবে আসবাব প্রয়োজন সমস্ত কিছুকে রাজপ্রাসাদ থেকে ওই কোরআনের ছাত্রকে দিয়ে দিলেন। এবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি আবার বাসায় চলে গেলেন। বাসায় যাইয়া প্রতিদিনের ন্যায় 100 রাকাত নফল নামাজ আদায় করে দুরুদের আমল করে এবার ঘুমের ঘরে চলে গেলেন। কয়টা ইচ্ছা ছিল তার? তার মানে আপনারা ওয়াজ শুনতেছেন, আলহামদুলিল্লাহ, পরীক্ষা করলাম, আপনারা পাস করছেন। কয়টা ইচ্ছা ছিল? 2টা। এবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে চলে গেলেন। যখনই চক্ষুটা লেগে আসলো, আজীব এক কারিশমা, মদিনার নবী সুলতান মাহমুদ গজনবীর মাথার কিনারে চলে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বাবা, মাথার কিনারে মদিনার নবী চলে আসছে। এবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বলে, ওগো মায়ার নবী, ওগো কলিজার টুকরা নবী, আমার মনে দীর্ঘদিন যাবত তামান্না, আমার মনে দীর্ঘদিন যাবত আশা, আপনাকে আমি স্বপ্নের মাঝে দেখব। ও কলিজার টুকরা নবী, আপনাকে আমি স্বপ্নের মাঝে দেখব, কিন্তু আপনি আমার স্বপ্নে আসেন নাই। আজকে কেন হঠাৎ আপনি আমার স্বপ্নে চলে আসলেন? ওগো মায়ার নবী, আজকে কেন আপনি আমার স্বপ্নের মাঝে চলে আসলেন? মদিনার নবী এবার জবাব দেয়, ও সুলতান মাহমুদ গজনবী, তুই কি জানিস না আমি কেন তোর স্বপ্নের মাঝে চলে আসলাম? আমি কেন তোর মাথার নিকটে চলে আসলাম? তুই কি জানিস না? আরে তুই একজন আমার ওয়ারিস, নবীর ওয়ারিসের খিদমত করছ। আমি নবীর একজন ওয়ারিসের সেবা করছ। তার 1 বছরের আসবাব প্রয়োজনকে মিটাইয়া দিয়েছ। তার যা কিছু লাগবে তার প্রয়োজনকে তুই মিটাইয়া দিয়েছ। ও সুলতান, তার মনের তামান্নাকে তুই মিটিয়ে দিয়েছ। আমি মদিনার নবী তোর মনে যে তামান্নাটা ছিল সেই তামান্নাকে মিটাইয়া দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আশা ছিল কয়টা? জোরে বলেন কয়টা? পূরণ হইছে কয়টা? একটা, মদিনার নবীকে স্বপ্নে দেখা। এবার দ্বিতীয় আশা, একজন ভালো মানুষের সেবা করবে। এবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বলে, ও কলিজার টুকরা নবী, ও পয়গম্বর,
মায়ার নবী, আমার মনে দুইটা আশা ছিল, একটা আশা পূরণ হইল, আর একটা আশা আমার মনে রয়েছে, সেটা হলো একজন ভালো মানুষের সেবা করব, দুনিয়াতে একজন ভালো মানুষের খিদমত করব। মায়ার নবী এবার জানিয়ে দেয়, ও সুলতান, ও সুলতান মাহমুদ গজনবী, তুই কি দুনিয়াতে ভালো মানুষ খুঁজে পাস না? তুই কি দুনিয়াতে ভালো মানুষ দেখোস না? আমি তো 1400 বছর আগে বলে দিয়েছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়াতে ওই সমস্ত লোকগুলা হলো সবচেয়ে ভালো, ওই সমস্ত লোকগুলা হইল সবচেয়ে উত্তম, যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায়। এ সুলতান মাহমুদ গজনবী, তোর দুটো আশা পূরণ হয়ে গিয়েছে, কিন্তু তুই জানিস না, তুই একজন আমার খাদেমকে, আমার একজন ওয়ারিসকে তুই সেবা করছ। দুনিয়ার জমিনে ওই যে যাদের সেবা করছ, ওই সমস্ত লোকগুলাই হলো দুনিয়ার জমিনে সবচেয়ে ভালো লোক আর সবচেয়ে উত্তম লোক। সুবহানাল্লাহ।